আমিন জানায় দিয়েছেন যারা কোরআনকে সম্মান করবে। এই শাআয়ের ব্যাখ্যায় আসছে আল্লাহ তাআলার কোরআন, বাইতুল্লাহ, এরকম যত নিদর্শন আছে সব নিদর্শনকে যারা সম্মান করবে, এই সম্মানটাই প্রমাণ করবে তাদের অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আর তাকওয়া যদি না থাকে কখনো কোনো গোলাম কিন্তু জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা আলোচনা শুনেছেন ইতিমধ্যে সূরাত আশ-শুআরার অত্যন্ত চমৎকার আপনারা বয়ান শুনতেছিলেন। ৯১ আয়াত পর্যন্ত ইতিমধ্যে আলোচনা আপনাদের সামনে হয়েছে। আমরা আল্লাহ চাহে আজকে ৯২ আয়াত থেকে আলোচনা শুরু করব। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাইব এবং আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কমপক্ষে আমাদের তেলাওয়াতের প্রত্যেকটি হরফের পরিবর্তে 10টা করে কমপক্ষে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কালকে বলছিলাম না যে একটা নেকির দাম কি, ঠিক কি না? একটা নেকির দাম কত? অনেক বেশি। একটা নেকির কারণে জাহান্নাম হয়ে যেতে পারে, আবার একটা নেকির কারণে আল্লাহ তাআলার জান্নাতে আপনি চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য সবাই তেলাওয়াত করেন যারা জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুশ শুআরার ৯২ নম্বর আয়াতে জানায় দিয়েছেন ১৫০০ বছর আগে যারা শিরক করবে, মনে আছে তো? যারা শিরক করবে, শিরক করার প্রতিদান কি? জাহান্নাম। কোনো সন্দেহ আছে? এই যে আলোচনা হয়েছে যারা ফাহিশা করবে, যারা জাহান্নামে আমল করবে, যারা শিরক করবে, মুশরিক যারা হবে, তাদের স্থান কোথায়? শুধু জাহান্নাম না, জাহান্নামের তলদেশে। মুনাফিকরা যেরকম জাহান্নামের তলদেশে থাকবে, মুশরিকরাও কঠিন থেকে কঠিনতম জাহান্নামের ভিতরে সেখানে থাকবে। তো যখন কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা উঠাবেন, উঠাবার আগেই তো তাদের সামনে সিদ্ধান্ত হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই গোলাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি তোমার কিতাবটা পড়ো। তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তখন যদি আপনি আরবি না পারেন এই দুনিয়ায়, এখন যদি আপনি দুনিয়ায় আরবি পড়তে না পারেন কোনো কারণে, কিন্তু সেদিনকে আল্লাহ তাআলা বলছে তুমি কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবা। তোমাকে আমি আল্লাহ তাআলা এই ভাষা জ্ঞান দান করব। এই শিক্ষা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পার সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিতরে তোমার কলবে আমি এই কোরআন পড়ার জ্ঞান ভাষা আমি তোমাকে জানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবী কিন্তু লিখতে পারতেন না, আল্লাহ তাআলা লিখান নাই, ঠিক কি না? এটার কারণ আছে। যদি লিখতেন তাহলে মক্কার বেঈমান কাফেররা বলতো যে নবী নিজে রাতের আধারে কোরআন লেখছে। বুঝেন না আপনি? এটার কারণ তো একটা আছে। কারণ হচ্ছে যাতে করে নবীর বিরুদ্ধে অপবাদ না দিতে পারে যে নবী কোরআন লেখছেন। আল্লাহ তাআলা নবীকে লেখা শিখান নাই, এই জন্যই তো কত অপবাদ, ঠিক কিনা? নবী এটা তোমার বানানো গল্প, এইটা
কিচ্ছা কাহিনী, এইটা অমুক তমুক কত অপবাদ দিছে না। কিন্তু রসুল যদি না লিখতেন বা লিখতে পারতেন বা লেখা যদি আল্লাহ তাআলা শিখাতেন, তাহলে নিশ্চিত সেদিনকারে মক্কার বেঈমান কাফেররা বলতো, মুহাম্মদ তুমি রাতের আধারে কোরআন লিখেছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিক্ষা দেওয়ার মালিক কে? জোরে বলেন ভাই। আমরা তো কিছু ছিলাম না, কথা বলতে পারতাম না, পারতাম? আহা, এই জবান দিয়া কিছু বলতে পারতাম না, কিন্তু এই জবান দিয়ে কত সুন্দর চমৎকার বয়ান হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? এই জবান দিয়ে কত সুন্দর মা ডাক হচ্ছে, আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তোমাকে কথা শিক্ষা দিয়েছি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো সেদিনকারে রব্বুল আলামিন সবাইকে, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান সবাইকে কিতাব পড়ার মতো যোগ্যতা নিয়েই কবর থেকে উঠাবেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন অথবা তার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কিলা লাকুম আইনা মা কুনতুম তা'বুদুন। আওয়াজটা আমার কাছে ভালো লাগতেছে না, একটু ক্লিয়ার করো ভাই। আমরা তো সব জায়গায় যাই, এত তো বলা দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, ওরা কষ্ট করতেছে, হয়তো কোনো সমস্যা আছে। গুম গুম শব্দ আপনারা টের পাচ্ছেন? আমি নিজেই ভালো করে শুনছি না আওয়াজ, তা আপনাদেরকে কি শোনাবো বলেন? একটু তুমি মধ্যে কিন্তু ঠিক হয়েছিল, একটু খেয়াল করো যাতে আওয়াজটা স্মুথলি আসে। আমি কথা বলতে থাকি, তুমি একটু একটু চেষ্টা করো প্রিয় ভাই। হ্যালো, 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 হ্যালো। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন আমাদেরকে সেটা জানতে হবে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হচ্ছে, কিন্তু মাশাআল্লাহ হচ্ছে, ইনশাআল্লাহ একটু চেষ্টা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিনকারে মুশরিকদেরকে প্রশ্ন করবেন, যারা জাহান্নামের কাতারে দাঁড়ায় থাকবে তাদেরকে প্রশ্ন করবেন, কিলা লাকুম আইনা মা কুনতুম তা'বুদুন। আজকে তো তোমরা জাহান্নামে চলে এসছো, তো যাদের ইবাদত করতা তারা কোথায়? বুঝেন নাই? আজকে তোমরা তো জাহান্নামে আসলা, কিন্তু যাদের ইবাদত তোমরা করেছো, যাদের সাথে আল্লাহ তাআলার শিরক সাব্যস্ত করেছো, তারা আজকে কোথায়? তাফসীরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই জিজ্ঞাসাটা হবে তাওবিক, এটা বচ্চনার জন্য, তাদেরকে অপমান সুরে জিজ্ঞাসা করা হবে। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি না যে কি ব্যাপার, খুব লাফাইছো, কই গালা কই, এরকম একটা কথা হয় না? খুব তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করছো, কিন্তু কোথায় আজকে তোমার সেই প্রভু? কোথায় লাত, কোথায় মানাত, কোথায় উজ্জা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে যে শরীক করছো, তারা আজকে কোথায়? কিন্তু ফাবুহিতাল্লাযী কাফার, কাফেররা, সেদিনকার মুশরিকরা নিথর নীরব নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। কোন উত্তর আছে? জোরে বলেন, আছে? কি উত্তর দিবে বলেন তো? এখন এই আয়াত থেকে আমাদের তথ্যটা কি? আসুন আমরা একটু আস্তে আস্তে দাবিত হচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত দ্বারা প্রমাণ করছেন যে তোমাকে দুনিয়ার জিন্দেগি থেকে আমার কাছে আসতে হবে। শুধু আসাই না, বরং প্রত্যেকটি কাজের জবাবদিহিতা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমার করা লাগবে। কথা বুঝেন নাই? তোমার আসতে হবে, আসলেই হবে না, বরং প্রত্যেকটি কাজের জবাবদিহিতা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমাকে দিতে হবে। তার অর্থ হচ্ছে, প্রিয় ভাইয়ের আমার, যারা মুশরিক ছিল তাদের দাবি ছিল
খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলে আর কিচ্ছু নাই, আল্লাহ তাআলা আমাদেরকে উঠাতেই পারবে না। বুঝেন নাই? মক্কার বেঈমান কাফেররা কি বলতো জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের কথা বলছে, এই কিয়ামতের কথা দূরের কথা, আমরা আমাদের এই জীবনটাকে উপভোগ করব, আমরা উপভোগ করে আমরা বিলীন হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, এমন কে আছে আমাদের সেখান থেকে উঠাবে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে উঠাতে পারবে? আসতে বলেন কেন? সবাই বলেন আল্লাহু আকবার। একটা হাদিস দিয়ে আমি আলোচনার ভিতরে ঢুকতে চাই। এক ইহুদি এক লোক ছিল, এই লোকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে এক লোককে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দাঁড় করাবেন, যেই লোকটা দুনিয়ায় এমন কোনো অন্যায় নাই যে করে নাই। তো অন্যায় করতে 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 হঠাৎ করে ইন্তেকালের সময় একটু স্মরণ হইছে, আহা, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? তো আল্লাহ তো আমাকে উঠাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আবার মাটিতে দাফন করে দেওয়া হবে, আবার আল্লাহ তাআলার হুকুমে মাটি থেকে আমাকে উঠানো হবে। সেদিনকার আল্লাহ তাআলা তো বলবে, আজকে তোমার কিতাব পড়ো, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা, আমি কি আল্লাহ তাআলার কাছে উত্তর দিব? এই ভয় ঢুকে গেছে। ভয় ঢোকার পরে সন্তানদেরকে নসিহা করছে, সন্তান, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে ভালো করে তোমরা আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াবা, ফাহরিকুনি, আগুন দিয়ে জ্বালাইয়া নদীর কাছে চলে যাবা। এই যে ধুলোবালি হবে, কয়লা হবে, এই কয়লা এক বাতাসের পাশে দাঁড়িয়ে তোমরা পৃথিবীর প্রান্তে ছড়িয়ে দেবা, যাতে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে হাজির করতে না পারে। ভাইরা আমার, হাদিস থেকে বলছি আপনাদেরকে, লম্বা হাদিস। এই লোকটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে উঠাবে জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, বাতাস, তোমাকে অর্ডার করছি, পৃথিবীর যে প্রান্তে প্রত্যেকটি ধূলিকণা ছড়িয়ে গিয়েছ, তুমি বাতাস, আমার হুকুম ছাড়া তোমার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? বাতাসের ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? বলছে, বাতাস, তোমাকে যে ক্ষমতা দিয়েছিলাম সেই ক্ষমতা তুমি ব্যবহার করেছ। ক্ষমতা ব্যবহার করে তুমি যেখানে যেখানে আমার এই গোলামের পোড়া লাশের পোড়া কয়লাগুলো তুমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছ, এই মুহূর্তে সব কয়লাগুলো, সব ধুলাকণাগুলো আমার সামনে হাজির হয়ে যাও। ভাইরা আমার, গভীর মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেদিনকারে বাতাসকে বলবে, বাতাস, তোমাকে আমি আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছি সেই ক্ষমতা বলে তুমি পৃথিবীর প্রান্তে প্রান্তে তুমি ধূলিকণা নিয়ে গেছো। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ তাআলা বলছি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে আমি আমার গোলামদেরকে জমা করব, একত্রিত করব, তাদের থেকে আমি আল্লাহ তাআলা হিসাব নেব, তাদের থেকে মাটি থেকে আবার উঠাবো। আমার সামনে প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি সময় সম্পর্কে আমার সামনে হিসাব দিয়ে আমার সামনে থেকে তার সরতে হবে। অতএব যেহেতু আমি তাদেরকে ওয়াদা করেছি, এই মুহূর্তে তার সমস্ত কয়লাগুলো আমার সামনে হাজির করে দাও। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার অর্ডার পেয়ে বাতাস পৃথিবীর প্রান্ত থেকে সমস্ত কয়লাগুলো হাজির করে ফেলবে, গোলামের সামনে চলে আসবে, আল্লাহ তাআলার সামনে চলে আসবে, বাতাস সমস্ত কয়লাগুলোকে একত্র করে ফেলবে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বয়ান করেছেন, এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুকুম করবে, গোলাম যেমনি ভাবে দুনিয়ার জিন্দেগি ছিল, আজকে আমার সামনে আবার সেই জিন্দেগি হয়ে যায়। গোলামের রূহ ফুঁকে দিবে, আল্লাহ তাআলা সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, গোলাম তুমি কেন পুরাইয়া দিছিলা বলো। এবার বলবেন, ইয়া রাব্বাল আলামিন শোনেন, আমার বড় ভয় হচ্ছিল, দুনিয়ায় কোনো ভালো আমল করতে পারি নাই। আমি ভয় করছিলাম কিয়ামতের ময়দানে যেদিনকার আপনি প্রশ্ন করবেন, আপনার সামনে থেকে তো প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমার এক কদমও লড়া যাবে না। যেহেতু আমি ভয় করছিলাম, অন্যায় করছিলাম, মৃত্যু যখন হাজির হয়ে গেছে, আমি সন্তানদেরকে নসিহত করেছিলাম, সন্তানরা আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা, এর একটাই কারণ ছিল, আপনাকে আমি ভয় করেছি। আল্লাহু আকবার। তার অর্থ কি? লাশ পোড়ানো জায়েজ? কথা বলেন, জায়েজ না। এবার রব্বুল আলামিন বলবেন, গোলাম তুমি আমাকে ভয় করেছো, কিয়ামতের ময়দানকে ভয় করেছো, তোমার এই কাজটায় বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই ভয়টাকে লক্ষ্য করে তোমার নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। রব্বুল আলামিন সেদিনকারে তাকে মাফ করে দিবেন। কিন্তু ভাইয়েরা আমার, কি বোঝাতে চাইলাম, শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আত্মহত্যা করা হারাম, আগুনে পোড়ানো হারাম। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবন শেষ করে দিবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড দেরি করা হবে না, এক সেকেন্ডও পিছনেও না হবে না। যত সময় যথা উপযুক্ত সময় আপনার কাছে ফেরেশতা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম আত্মহত্যা করা যাবে না। শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, যদি তুমি অন্যায় করে ফেলো, তোমার গুনাহ যদি আনানা সামা, আসমানের মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ যদি প্রশস্ত হয়ে যায়, সুম্মাস্তাগফিরনি, এবার যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনের সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ করবেন না? শুধু তোমাকে একবারের জন্য আমি রব্বুল আলামিনের পথে ফিরে আসতে হবে। যে কথা বলছিলাম ভাইরা আমার, সে সময় মুশরিকরা বলতো মৃত্যু বলতে কিছু নাই, এটা সামান্য একটা জিনিস, রব্বুল আলামিনের সামনে আমাদের হাজির হতে হবে, এরকম কোন বিশ্বাস আমরা কল্পনাও করব না। এই কল্পনা না করার কারণে সে সময় আল্লাহ তাআলার সাথে তারা শরীক সাব্যস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের শিক্ষা হচ্ছে ভাইয়ারা আমার, এই আয়াতগুলো তো আমাদের সাথে মিলাতে হবে, বুঝেন নাই? না মিলাইলে তো আপনারা শিক্ষা নিতে পারবেন না। এই আয়াত প্রমাণ করে কিয়ামতের ময়দানে মুশরিকদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একত্র করবেন, জাহান্নামীদেরকে একত্র করবেন। সেদিনকারে আল্লাহ তাআলা আপনাকে মনে হয় একত্রিত করবেন না? করবেন? জোরে বলেন। অনেকে বলে, হুজুর মারাই যাব না, মারা গেলে কি সুদ খাইতাম আমি? বুঝেন না? মারাই যাব না, আমার জীবনটা খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি যদি মারা যাইতাম নামাজ তো পড়তাম, আমি যদি মারা যাইতাম, ইন্তেকালের ভয় যদি হতো, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহগুলো মাপ চাইতাম। ঠিক কিনা? আমার যদি ভয় হতো, তাফসীরুল কোরআনের মাহফিলে এত অল্প সংখ্যক মানুষ কিন্তু আসতো না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি মমতাজ আপারে আইনা দেন, এখন যদি গায়িকার নায়িকা আইনা দেন, আল্লাহর কসম এই এলাকার ভিতরে জায়গা হবে না। ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, একবারও কি বুঝলেন না রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে?
আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই তুমি থাকো না কেন মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। তুমি যদি সীসা ডালা প্রাচীর তৈরি করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সামনে মৃত্যু পাঠায়া দেব। শুধু তাই না, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে যারা বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দিলাম মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে খবর দিব তুমি কয়টা আমল করেছো, কয়টা ভালো আমল, কয়টা খারাপ আমল। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা আমল কিন্তু বাদ থাকবে না, সব আমল জমা করব। সব আমল আল্লাহ তাআলা জমা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা এই জবান থেকে যা নিক্ষেপ করো সব কিছু আমার ফেরেশতা জমা করছেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই মুশরিকদের আমল খাতাগুলো জমা করবেন। পৃথিবীতে কার সাথে শরীক করেছেন, কি অন্যায় করেছেন, কি দাওয়াত ত্যাগ করেছেন, সব খাতাগুলো হাজির হয়ে যাবে। সেদিনকারে তারা ভরাক্রান্ত কণ্ঠে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এ কেমন কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, একটা ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু আপনি হাজির করে ফেলছে। এ কেমন কিতাব, সব গুনাহ সব আমলনামা আমাদের সামনে আপনি নিয়ে আসছেন। এই জন্য ভাইয়ের আমার, সব আমলনামা উঠাইবেন আল্লাহ তাআলা। বিজ্ঞান প্রমাণ করেছে এই আয়াত নিয়ে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াত দিয়ে তারা বলছে আরো 100 বছর আগের মানুষের জবানগুলো বাতাসের ভিতরে ঘুরছেন। আল্লাহু আকবার বলবেন না? আরো 100-150 বছর আগে যে মানুষগুলো কথা বলছেন, আল্লাহর কোরআন প্রমাণ করে কথাগুলো হাওয়ার ভিতরে ঘুরছেন। বিজ্ঞান বলতে চাচ্ছে আমরা খুব অল্প সময়ের ভিতরে সেই কথাগুলো ধরে আনবো। ভাইরা আমার, বোঝার চেষ্টা করেন, বিজ্ঞান যদি সাহস করতে পারে জমিনে 100 বছর 200 বছর আগে যে কথাগুলো জমিনে মানুষগুলো বলেছে, সেই কথাগুলো আমরা ধরতে পারবো? আসলে কি পারবে? জোরে বলেন, পারবে? সম্ভব না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেদিনকারে জানায় দিয়েছেন, গোলাম তোমার ছোট ছোট আমলগুলো আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু হাজির করব। সে কথাই সূরাতুশ শুআরার ভিতরে মক্কার মদিনার যেরকম মুশরিকরা রাসূলুল্লাহর বিরুদ্ধে করেছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন নবী মুস্তাফা যেমনি ভাবে ইব্রাহিমের কওম মুশরিক ছিল, নূহ নবীর কওম মুশরিক ছিল, আপনার তো কম হবে। তারা যদি মুশরিক হয়, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু হাজির করব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই ঘটনা নবী মুহাম্মদকে বলার কারণ কি? কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি থাকবে, তাদেরকে সতর্ক করা। কথা বলেন ঠিক কিনা? সেদিনকার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ওয়াকিলা লাকুম আইনা মা কুনতুম তা'বুদুন। ও গোলামরা, তুমি কার ইবাদত করছিলা? যে গোলামের ইবাদত আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলাম,
একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে সেজদা দিবা। কিন্তু যখনই সুযোগ পাইছো গাছকে সেজদা দিছো, যখনই সুযোগ পাইছো ইসলাম ধর্মকে তোমরা পরিত্যাগ করে দুনিয়ার ধর্ম গ্রহণ করেছো। কথা বলেন ঠিক কিনা? যখন সময় হয়েছে তখন মসজিদে গেছো, আবার তোমার দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য গানের আড্ডায় গেছো। বুঝেন নাই? ইসলামটাকে মানুষ ব্যবহার করে ঠিক কিনা? ইসলামে যখন এটা বেশি ভোটের সময় দেখা যায়, সারা জীবন কি বলে সিনেমা গান বাদ্যের সাথে জড়িত, ভোটের সময় সে একটা টুপি দিয়া তসবি দিয়া মসজিদে বয়ান করে। বুঝেন নাই? আচ্ছা বলেন তো, সারা জীবন অনইসলামিক কাজ করার পরে যদি আপনি এখন আপনার প্রয়োজনে টুপি লাগাইছেন, কারণ জানে বাংলাদেশের মানুষ হচ্ছে ইসলাম প্রিয়, টুপি লাগাইয়া গেলে তসবি লাগাইয়া গেলে নিশ্চিত ভোটটা আমারই দেবে, ঠিক কিনা? আমি আওয়ামী লীগের কথাও বলছি না, বিএনপির কথাও বলছি না, আমি সামগ্রিকভাবে কথাটা বোঝাতে চাই। তাহলে আমরা ইসলামটাকে ব্যবহার করি, টুপিটাকে ব্যবহার করি, কোরআনটাকে ব্যবহার করি, তাসবিহটাকে ব্যবহার করি, মানুষের ইমোশনালকে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমোশনাল ব্যবহার করি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যার ইবাদত করছেন, জমিনে যদি গান বাদ্য, এটা শয়তানের ইবাদত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায় দেন এই গান আমি আল্লাহ হারাম করেছি। অবুইসতু আন উকাসসিরাল মাযামির, রাসূলুল্লাহ বলেন আমি গান বাদ্য ঢোল বংশী এগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে গান বাদ্য এগুলো শয়তানের ইবাদত, গান বাদ্য জাহান্নামী মানুষদের ইবাদত। এই জন্য দুনিয়ায় যদি গানের সাথে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বলবেন শয়তানের ইবাদত করেছো, কোথায় সেই শয়তান? শয়তানকে নিয়ে সামনে হাজির হয়ে যাও। আপনি যার সাথে থাকবেন কিয়ামতের ময়দানে তার সাথেই আপনাকে উঠানো হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কই আমার সাথে যাদের শিরক করেছো, মুশরিক হইছো, সেই রব নিয়ে আসো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা কি করবেন না? দুনিয়ায় গানের পথে ছিলা, দুনিয়ায় হারামের পথে ছিলা, দুনিয়ায় বামপন্থীদের সাথে ছিলা, দুনিয়ায় নাস্তিকদের সাথে ছিলা, কই আজকে তাদের সামনে হাজির করো, দেখি আমার রোশানাল থেকে তোমাকে কি বাঁচাতে পারে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এটি বাস্তব। আপনি যার সাথে থাকবেন রব্বুল আলামিন প্রশ্ন করবেন কোথায়, তাকে নিয়ে হাজির হয়ে যাও। এখন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? ইবাদত রব্বুল আলামিন করার জন্য বলছেন। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আমরা কেন এসেছি? কথা বলেন। একটা ইবাদত তাগুতের, আর একটা ইবাদত হচ্ছে আল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের সাপোর্টার হিসেবে একটা কথা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতটা ভালো করে একটু শুনেন ভাইরা আমার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে দুইটা পক্ষ বানায় দিয়েছেন, দুইটা দল বানায় দিয়েছেন। এক দল আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ওলি বানাইবেন, বুঝেন বুঝেন বুঝেন, যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক বানাবেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ওলি বানাবেন, অভিভাবক বানাবেন, আমার গোলাম যে করবে, আমার দাসত্ব যে গ্রহণ করবে,
আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। যারা আমার ইবাদত করবে, আল্লাহু আকবার করবেন না, যারা আমার পথে থাকবে, যারা আমাকে অভিভাবক বানাবে, যারা আমি মালিককে রব হিসেবে মানবে, আমি আল্লাহ তাআলা বললাম তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতকে আউলিয়া বানাবে, বন্ধু বানাবে, আল্লাহ তাআলা বলেছে তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে আল্লাহ তাআলা নেবেন। বুঝলেন? যারা তাগুতের ইবাদত করবে, তাহলে ইবাদত কয়টা হলো বলেন তো? জোরে বলেন। এখন বলেন আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? আমরা ইবাদত করব একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার। কতক্ষণ পর্যন্ত ইবাদত করব তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 10 বছর না 20 বছর না 30 বছর না 50 বছর, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও গোলাম শোনো শোনো শোনো, তুমি কতক্ষণ ইবাদত করবা শোনো, তোমার মৃত্যু আসার পর্যন্ত আমি আল্লাহ তাআলা ইবাদত করবা। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার পূর্ব পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে সেই গোলামদেরকে, তোমরা দুনিয়ায় যার ইবাদত করেছো, যার পক্ষে ছিলা, যেই নেতার কাছে ছিলা, যেই নেতাকে ভালোবেসেছো, যদি রবের ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি দুনিয়ার কোনো তাগুতকে বন্ধু বানাও, সেদিনকারে তাগুতকে সামনে আনতে বলবে। এখন একটু বলেন তো, আপনি শয়তানকে কি আনতে পারবেন? হ্যাঁ, পারবেন? শয়তানকে আনা সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন সবাইকে হাজির করব এবং প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ তাআলা চেক করব। অতএব তোমরা দুনিয়াতে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিনকারে বলবেন, ও গোলাম আইনামা কুনতুম তা'বুদুন, যাদের ইবাদত করছ আজকে এরা কোথায়, এদেরকে নিয়ে আসো। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করেছো, রব্বুল আলামিনের ইবাদত করো নাই। অতএব যারা ইবাদত করছো তগুতকে সামনে নিয়ে আসো। যেদিনকারে আল্লাহ তাআলা আপনাকে হাজির করবেন, সেই তগুত তথা শয়তানকে আপনার সামনে হাজির করবেন। সেদিনকে আল্লাহ তাআলা বলবেন হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন, এই বেটা, আমি মালিকের ইবাদত করো নাই, করছো শয়তানের ইবাদত। গান বাদ্য ডোল বংশী ইসলামটাকে অতিরিক্ত সাবজেক্ট মনে করে তুমি দুনিয়ার জিন্দেগি কাটাই দিছো। আচ্ছা, যাদের দলে ছিল আজকে তোমার কোনো উপকার করতে পারবে কিনা আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ বলবেন তারা কি তোমার কোনো উপকার করতে পারবে কিনা? পারবে? হ্যাঁ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেদিন শয়তান তো নিরাশ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সময় চাইছে, আল্লাহ আমাকে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে অবকাশ দেন। আল্লাহ তাআলা বলবেন যাদের পক্ষে ছিলাম, যাদের পিছনে পিছনে ঘুরেছ, তারা কি তোমাদের সাহায্য করতে পারবে অথবা তারা কি নিজেদেরকে সাহায্য করতে পারবে? চিন্তা করেন কয়টা প্রশ্ন। তোমাদের কি সাহায্য করতে পারবে? বলবেন না, আল্লাহ পারবে না। এটা তাদের বচ্চনার তাফসিরে আসছে, বচ্চনার শরীফ আল্লাহ তাআলা জানতে চাইবেন।
আচ্ছা বুঝলাম তোমাদেরকে উপকার করতে পারবে না, তো তারা কি নিজেদের কোনো উপকার করতে পারবে? পারবে? কি মনে করেন ভাইয়েরা আমার? একটু গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে যারা আমল নিয়ে উঠবেন না, আল্লাহর কসম কোরআন প্রমাণ করে তারা কখনো নিজেদের উপকার করতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আপনাকে প্রমাণ দিবে আপনি কি ডানপন্থী না বামপন্থী। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেদিনকারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নেবেন। এক হাদিসে আসছে হাত্তা ইউসআলা আন খামসিন, 5 প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ তাআলার সামনে আপনি কদম নাড়াতে পারবেন না। ভাইরা আমার, সেদিনকারে একমাত্র শুধুমাত্র আপনার উপকার আপনাকে করতে হবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রব্বুল আলামিন যখন কিয়ামতের মাথার 1 বিঘাত উপরে সূর্য ছেড়ে দিবে, মানুষের মগজগুলো যখন গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে যখন বের হবে, জিহ্বাটা বেরোতে বেরোতে যখন নাভি পর্যন্ত চলে যাবে, রাসূলুল্লাহ এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আমিও কি হাজির হব? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন। রাসূলুল্লাহ হাদিস মোবারকে জানায় দেন, যখন কিয়ামতের ঘন্টা বেজে যাবে, 2টা ফুৎকার হয়ে যাবে। উখরা, তৃতীয় ফুৎকার যখন আল্লাহ তাআলা জমিনে ইসরাফিলের মাধ্যমে দিবেন, রাসূলুল্লাহ বললেন, আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, তৃতীয় ফুৎ আমার সাথে সাথে জমিনটা এমন হয়ে যাবে, বিলীন বিরানভূমি হয়ে যাবে। যেমনি ভাবে কৃষক তার ক্ষেত খামারে কাজ করার পরে মই দেয়, মই, ঠিক কিনা? মই দেওয়ার পরে সমান হয়ে যায়, সমান হয়ে যায়, এরপরে তাদের বীজগুলো রোপণ করে। রাসূলুল্লাহ বললেন, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে তার প্রত্যেকের নিজের কবর থেকে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাইবে। রাসূল বললেন, কিন্তু আমি প্রথম কিয়ামতের ময়দানে আমি প্রথম আমার রওজা মুবারক থেকে ফেটে উপরে উঠে যাব। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী প্রথমে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। সর্বপ্রথম আপনার নবী, আমার নবী কিয়ামতের ময়দানে উঠবেন। শুধু উঠবেন না, রাসূলুল্লাহ বললেন, ফা উকসাল হুল্লাতু মিন হুলালিল জান্নাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের এক জোড়া পোশাক পরায় দেবেন। জান্নাতের পোশাক পরে আমি আরশের ডান পাশে চলে যাইব। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমি উলঙ্গ অবস্থায় উঠব। আম্মা জান আয়েশা বলেন, আয়েশা রে, হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন উলঙ্গ অবস্থায় উঠবো আমার দিকে মানুষ তো তাকাবে, আমার কি লজ্জা হবে না? আম্মা জান আয়েশার প্রশ্ন করতে রাসূলুল্লাহর চেহারা মোবারক মলিন হয়ে গেল। বললেন, ও প্রাণের স্ত্রী শোনো, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্ত হয়ে যাবে। মাথার 1 বিঘাত উপরে সূর্য ছেড়ে দেওয়ার কারণে মানুষের আমল নামা হবে, তার ঘাম হবে তার আমল নামা পর্যন্ত। কারো আমল নামা যদি ভালো থাকে তার ঘাম হবে হাঁটু পর্যন্ত। এর থেকে যদি আমল নামা ভালো হয় তার ঘাম থাকবে পায়ের পাতা পর্যন্ত। যার আমল নামা যত খারাপ থাকবে সে তত ঘামের ভিতরে হাবুডুবু করতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, হুজুর তাহলে আমার দিকে মানুষগুলো কি তাকাবে না? বললেন, না না না, 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না, তোমার দিকে তাকাবার মতো কোনো দুঃসাহস কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে বলেন তো, যারা ইবাদত করবে তারা নিজেকে নিয়ে পেরেশানি থাকবে, আর যারা ইবাদত করবে না তারা কি কোনো উপকার করতে পারবে? তারা নিজেদের কোনো উপকার করতে পারবে না। নিজেরা তো পারবে না, কিন্তু অপরের উপকার কিভাবে করবে ভাইরা আমার? কিন্তু মুসলমান শোনেন শোনেন শোনেন,
যদি আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন, যদি ইসলামটাকে গ্রহণ করতে পারেন, যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারেন, রাসূলুল্লাহ বললেন তুমি কিয়ামতের ময়দানে যাবা আর আমি তোমার উপকার করার জন্য আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আরশ আজিমে সিজদা দিতে থাকব। এখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ইয়ান্তাসিরুন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কি কোনো উপকার করতে পারবে অথবা তারা নিজেদের কোনো উপকার করতে পারবে কিনা? ভাইরা আমার, এই জন্য মুসলমান হয়েও কিয়ামতের ময়দানে অনেক মানুষ ধরা খেয়ে যাবে। যারা ইসলাম কবুল করবেন না, যারা কোরআন ভালোবাসবেন না, যারা হাদিস ভালোবাসবেন না, যারা রাসূলুল্লাহর সুন্নাত ভালোবাসবেন না, কিয়ামতের ময়দানে কখনো আপনি রাসূলুল্লাহর সাহায্য পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কাকে সাহায্য করবে বলেন? দুনিয়া হাইসিয়াত দেখা যায় যে 500 টাকা দিলেই আপনি আপনার সিদ্ধান্ত একজনকে বেছে দেন, তার পক্ষে কথা বলুন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ঠিক কিনা? কত টাকা? না আপনাদের এখানে নাই, মানে আমি উদাহরণ দিলাম, আছে, যাক এটা খোঁজা দরকার নেই। তো দুনিয়ায় সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে 500 টাকার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে মানে ঘুষের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, কেন? যে ফাইল যখন জমা হয় তখন বড় বড় ফাইল, এটা 10 তলা থেকে নিচতলায় যায় যদি টাকা না হয়, বুঝেন নাই? আর 10 তলা থেকে নিচতলা তো যায় টাকা না দিলে, আর 10 তলার নিচের ফাইল উপরে উঠে যায় টাকা দিলে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলাকে মনে হয় ঘুষ টুস দেওয়া যাইতে পারে। যাবেনি ভাই? যাবে না, যাবে না, যাবে না। যদি কেউ উপকার করে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তোমার আমল তোমাকে জান্নাত পর্যন্ত পথ দেখাইবে, কিন্তু কোনো কারণে যদি তুমি বেঁচে যাও নবী মুস্তাফা তোমার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে কার পক্ষে? যে নবীর পক্ষে থাকবে সে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই কিনা? চাই। এখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, শোনো আজকে তো উপকার তোমরা নিজেটাও করতে পারবা না আর অন্যটার তো করতে পারবা না। রব্বুল আলামিন এবার বলবে তোমরা উপর হয়ে জাহান্নামের ভিতরে ঢুকে যাও। কি বলবে? উপর হয়ে। ভাইরা আমার, এইটা কিন্তু বোঝার বিষয়। যখন তারা উত্তর দিতে পারবে না, নিজেদের সাহায্য করতে পারবে না, অন্য সাহায্য করতে পারবে না, তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অর্ডার করবেন ফেরেশতাকে, ফেরেশতা এদেরকে জাহান্নামে দিবা কিভাবে? মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে। বুঝেন আপনি বিষয়টা? মাথা থাকবে কোথায়? নিচে, পা থাকবে উপরে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হুম ওয়াল গাউন, যারা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, যারা লোকবিজ্ঞা, যারা ফাহেসা, যারা ইসলাম পন্থী ছিল না, যারা অপরাধের সাথে জড়িত ছিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে আল্লাহ তাআলা যে নিজেদের উপকার তো তোমরা করতে পারবা না, অপরদেরকেও পারবা না, অতএব তোমরা আজকে জাহান্নামে যাবা, আজকে অবনত চিত্তে মাথা নিচে দিয়া পা উপরে দিয়া। একটু বুঝেন, শুধু এই আওয়াজ এক কান দিয়ে ঢুকাইবেন আর বের করবেন এই পর্যন্ত না। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন যে জাহান্নামে কারা কারা মাথা নিচে দিয়া পা উপরে দিয়া যাইবে। শোনা হোক, বুঝেন না? আচ্ছা, আপনারা কি মনে করেন এই আয়াত শুধু ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য? হ্যাঁ, এইটাই তো মনে হয়। এই আয়াতটা, এই ঘটনা কাদের প্রসঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে তার কওম যা আকাম কুকাম করছেন
এইগুলা নবী মুস্তাফাকে জানাইছেন। কারণ কি? কারণ হচ্ছে এই উম্মাতও যেন এই গুণে গুণান্বিত না হয়। কিয়ামতের ময়দানে যদি তারা ধরা খায়, আমরা ধরা খাইব না? এখন জাহান্নামে আল্লাহ পাঠাইবেন মাথা নিচে করে। এক ব্যাখ্যা শোনেন, ইমাম তিরমিজি হাদিস কোট করছেন, কিছু মানুষ জাহান্নামে যাবে এমন কিছু আমলের কারণে। এক নাম্বার আমল, জবানটাকে হেফাজত না করার কারণে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে জাহান্নামে চলে যাবে। কথা বলে কোথায় দিয়া? জবান দিয়া। তো মাথা যেহেতু উপরে রাখছেন, আল্লাহ তাআলা নিচে ঢুকাই দেবেন। এই জন্য তরকুল ইসলামে, তর্ক হুসনুল ইসলামে মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য কি জানেন? অনর্থক কাজ এগুলো ছেড়ে দেওয়া। তাহলে এই আয়াত প্রমাণ করে, যারা জবানটার মাধ্যমে অপরের গীবাত বলবে, যারা ইসলামের সমালোচনা করবে, যারা ইসলামটাকে গ্রহণ করবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকেও ওই কাতারে ঢোকাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা মুশরিক তাদেরকে তো আল্লাহ তাআলা মাথা নিচু করবেই, এক ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা, কারা কারা মাথা নিচু করে কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবে। এই দ্বিতীয় ব্যাখ্যা ইমাম তিরমিজি হাদিস কোট করছেন, যারা জবানের হেফাজত করবে না, এই জবান দিয়া ফাহিশা করবে, এই জবান দিয়ে অন্যায় পাপাচারের সাথে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা এই গোলামদেরকেও মাথা নিচু করে, মাথার উপরে ভর করে, মাথা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া তাদেরকে জাহান্নামের গর্তের ভিতরে ছুঁড়ে ফেলবে। নাউযুবিল্লাহ। আজকে তাফসীরের 1 নাম্বার শিক্ষা, জবানটাকে হেফাজত করতে হবে। যত অন্যায় জবান দিয়া দোকানে দেখবেন, পুরো সংসদ কায়েম হয়ে যায়, ঠিক কিনা? দোকানে যদি একটু যান, দেখবেন কত কথা। আপনার কথা বলতে বলতে পেট যতক্ষণ না পর্যন্ত হালকা না হয়, এ লোক আর ঘরে ফিরে আসে না। রাসূলুল্লাহ কি বলছে জানেন? আল্লাহ তাআলার আয়াত জানায় দিয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা নিক্ষেপ করছো, যা জবান থেকে নিক্ষেপ করছো, অর্থাৎ কথা যা বলছো, সব কিছু আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। এই জন্য একটা হাদিস এসছে, শোনাবো আপনাদেরকে। ইদা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম ঘুম থেকে উঠে, সকালে যখন ঘুম থেকে উঠে যায়, হাদিসে আসছে জিহ্বার কাছে হাত, পা, শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ একটা দরখাস্ত লেখে। সুবহানাল্লাহ কইতেন না? কার কাছে লেখে? জোরে বলেন। কার কাছে লেখে? হাত লেখে, পা লেখে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা দরখাস্ত দেয় জিহ্বার কাছে। জিহ্বা, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদেরকে একটু ভয় করো। তোমার আল্লাহ জিহ্বা বানাইছে, জিহ্বার মালিক তুমি হইছো, একটু আমাদেরকে একটু ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাস্তা আওয়াজাস্তা, যদি তুমি সোজা হয়ে চলো, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সোজা হয়ে যাইব। আল্লাহু আকবার। জিহ্বাকে থেরেট দেয়, যদি তুমি ঠিক হয়ে যাও, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাব। এই জন্য মুহাদ্দিসিনগণ বলেছেন, পৃথিবীর ভিতরে কোন গোলাম যদি জিহ্বাকে হেফাজত করতে পারে, জবানটাকে হেফাজত করতে পারে, জবানটাকে হেফাজত করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবে। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আয়াতের ব্যাখ্যা আজকে প্রমাণ করে, যারা জিহ্বার হেফাজত রাখবে না, যারা জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে না, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে মাথা নিচু করে জাহান্নামে পাঠাবেন। যেমনি ভাবে সূরাত আশ-শুআরার ভিতরে মুশরিকদের কথা আল্লাহ তাআলা বয়ান করছেন, যারা আল্লাহর ইবাদত করবে না, যারা আল্লাহ তাআলার গোলামি করবে না, তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা মাথা নিচু করে জাহান্নামে পাঠাবেন, আরেকদল লোকদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন মাথা নিচু করে। তাদের জবান হেফাজত থাকবে না, তাদের কথা বলেন ঠিক কিনা?
এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাইব। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা জিহ্বাটাকে দুই চোয়ালের মাঝখানে যে জায়গা, এই জিহ্বাটাকে হেফাজত করবে, আল্লাহর নবী জানায় দেন কিয়ামতের ময়দানে, ও উম্মাহ শোনো, তোমার পক্ষে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষে সাহায্যের সার্টিফিকেট দিয়া আমি জান্নাতের জামিনদার হইয়া তোমার জন্য আমি সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব। মা বোনরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, শোনেন শোনেন শোনেন, আমি কিন্তু এই আয়াতের আলোচনা বাহির থেকে বলি নাই। এই আয়াতের ব্যাখ্যা ইমাম তিরমিজি হাদিস কোট করছেন। মুশরিকরা যেমনি ভাবে মাথা নিচু করে জাহান্নামের ভিতরে ঢুকবে, আল্লাহর যারা ইবাদত করবে না তারা যেমনি ভাবে মাথা নিচু করে জাহান্নামের ভিতরে ঢুকবে, এই উম্মতের একদল লোক থাকবে যারা জবানকে হেফাজত করবে না, তারাও কিন্তু কিয়ামতের ময়দানে তার জবানটাকে হেফাজত না করার কারণে মাথা নিচু করে জাহান্নামের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা এই আমলটা সবচেয়ে বেশি তরক করেন, মা বোনরা সবচেয়ে বেশি সমালোচনা মানুষের করেন। কষ্ট পাবেন না, আপনাদেরকে সম্মান রেখে বলছি, যখন একাত্র হয়ে যায় মা বোনরা, তখন অন্য কোনো বাড়ির কোনো বিষয়কে নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন স্বামীকে বলে, স্বামী স্বামী শোনো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার কপালে কি নসিহত লিখেছে, তোমার ঘর কেন করলাম, আল্লাহ তাআলা যেন তোমার ঘর থেকে আমাকে উঠায় নেয়। অথবা এমনও কথা বলে, তোমার ঘরে এসে আমার আর শান্তি হলো না। এই যে জবানের যে হেফাজত করছেন না, গীবাত করছেন, জবান দিয়ে সমালোচনা করছেন, এই জবানের কারণে কিন্তু ওই মুশরিকদের কাতারে কিন্তু আপনার মাথা নিচু করে জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমি আলোচনা এখানে এটা রেখে সামনে আগাবো। এই জবানের দাম কেমন দাম? যেই মেয়েকে জীবনে আপনি দেখলেন না, আপনার বাবা আপনার জন্য মেয়ে দেখলো, মা দেখলো, দেখে আপনার জন্য পছন্দ করলো, কাজী সাহেবকে সামনে রেখে, সাক্ষী সামনে রেখে শুধু জবান দিয়া বলছে কবুল। কি বলছেন? কবুল বলছেন। কবুল লিখতে কয়টা হরফ লাগে ভাইরা আমার? কয়টা? কফ, বা, ওয়াও, লাম, কবুল, 4টা হরফ মাত্র উচ্চারণ করেছেন, হয়তো 40টা নেকি আপনি পাইবেন যদি কোরআনের ভিতরে শব্দ থাকে। ভাইরা আমার দেখেন, 4টা শব্দ জবান থেকে উচ্চারণ করার কারণে সারা জীবনের হারাম একটা মেয়ে আপনার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এই জবানের দাম কত? যেই মেয়ের সাথে আপনার বুনিয়াদ হয় না, আবার তলাক শব্দটা বলছে আনতে তলেক, এই তলাক দেওয়ার সাথে সাথে আপনার জন্য স্ত্রী হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে, গোলাম শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবো, যারা মুশরিক থাকবে, যারা আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে থাকবে না, আল্লাহ বলবেন তোমরা আজকে মাথা নিচু করে জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়াজুনুদু ইবলিস আজমাউন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সামনে ইবলিসকেও হাজির করব। কাকে হাজির করব? ইবলিস, নীলবিস যা আছে গোষ্ঠী সহকারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উদ্ধার করবেন। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে আটক করবেন। ও জুনুদ, জুনুদ মানে সৈন্য। ইবলিস এবং তার যত সৈন্য চালাচামুন্ডা আছে পৃথিবীতে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের যত গোলামকে দাগা দিয়েছেন, যত গোলামকে বিপদগামী করেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে হাজির করবেন। কথা বলেন হাজির করবেন কিনা? আপনারা বিশ্বাস করেন কিনা? এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে যখন বলবে, দেখো নিজের উপকার নিজে করতে পারলা না,
অপর ভাইয়ের উপকার করতে পারলা না, ইবলিসকে বন্ধু বানাইছো, বন্ধু বানাবার কারণে নিজের উপকার করতে পারলা না, অপরের উপকার করতে পারলা না। আমি তোমার সামনে ইবলিস সহকারে হাজির করলাম, এখন ইবলিসকে তুমি প্রশ্ন করো। আল্লাহু আকবার বলবেন না? এই লোকগুলাকে বলবে ইবলিসের অনুসরণ করছো, কারণ যাকে অনুসরণ করছেন তাকেও হাজির করা হবে। এই জন্য আল্লাহ তাআলা নবী জানায় দেন, কিয়ামতের ময়দানে তার নেতা সহকারে, ইমাম সহকারে হাজির করবেন। এই মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেব যদি আপনার পক্ষে থাকে, এই মসজিদের ইমাম সাহেব যদি ফাস্তাজহারা হু ফাহাল্লাহু হারামা হারামাহু, কোরআনের হালাল আয়াতগুলো হালাল ভাবে আমল করে, হারাম আয়াতগুলো যদি হারাম ভাবে আমল করে, আর যদি হক্কানে আলেম হিসাবে আল্লাহ তাআলা যদি তাকে কবুল করেন, তাকে আপনার ইমাম বানালে এই ইমামকে সহকারে আপনাকে কিয়ামতের ময়দানে হাজির করবে। যার অনুসরণ করবেন, যাকে ইক্তেদা করবেন, কিয়ামতের ময়দানে তাকে সহকারে হাজির করবে। ঠিক কি না? এই জন্য ইমামের পক্ষে থাকা দরকার, আছে কি নাই? আসতে কেন? এখন যত বাংলাদেশে ইমামরা নির্যাতিত, কথা বলেন ঠিক কি না? সবাই ইমামের বিরোধিতা করে, ইমামের পক্ষে কথা বলার মতো কোন লোক নাই। আহা ভাইরা, একটু বোঝার চেষ্টা করেন, ইমাম সাহেবরা কেন ইমামতি করে? কেন তাদের ঘরে কি চালের ব্যবস্থা নাই? কোন চালের ব্যবস্থা নেই? জোরে বলেন। নাকি চালের অভাব আছে, এই জন্য আপনার মসজিদে আল্লাহর ঘরে খেদমত করে? কি মনে করেন? আহারে, যাকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, এ তো ড্রাইভ করেও মাসে না দিনে 2000 টাকা ইনকাম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। 1000 টাকা না 2000 টাকা এমনও মানুষের আমার জানা আছে। যেহেতু আমি সারা দেশ ঘুরি, আপনাদের দোয়ার বদৌলতে অনেক মানুষের সাথে কথা হয়, বলি ভাই ইনকাম কত? বলে হুজুর আজকে আমার ইনকাম হয়েছে পাক্কা 3000 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? 3000 টাকা যদি ইনকাম হয় ডেলি, 30 দিনে কত? 90,000 টাকা। সব বাদ দেন, মাসে 50,000 টাকাও কিন্তু ইনকাম করে দুই হাত দিয়া। ঠিক কিনা? আহারে, একজন ইমাম সাহেব সে চাইলে তো গাড়ি চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেন মসজিদে আপনার ঘরে আসেন? কেন আল্লাহ তাআলার ঘরের জবান ধরে বসে রইলেন? কেন আল্লাহ তাআলার ঘরের পাশে ইমাম সাহেবরা থাকে? কারণ হচ্ছে কোরআন শিখেছে, হাদিস শিখেছে। এই ইমামগুলা যদি আল্লাহর ঘরগুলো ছেড়ে দেয়, ঘর বিলীন হয়ে যাইবে। একটা সময় মসজিদে নামাজ হবে না, একটা সময় মসজিদে ইবাদত হবে না, একটা সময় মানুষগুলো বেঈমান হয়ে যাবে, একটা সময় মানুষগুলো কাফের হয়ে যাবে, একটা সময় সমাজের মানুষ খারাপ হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেবরা জানে দুনিয়ায় সমালোচনা শুনতে হবে, সভাপতির ধমক খাইতে হবে, সেক্রেটারি ধমক খাইতে হবে, সব কিছু জানার পরে কোরআনের খেদমত করতে চায়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার মাথার উঁচু স্থান রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইমামের পক্ষ থাকবেন, কারণ ইমাম কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কেন বললাম ভাইয়ের আমার? কিয়ামতের ময়দানে মুসলিম মুসলিমের জন্য সুপারিশ করবে, মুমিন মুমিনদের জন্য সুপারিশ করবে। এই জন্য সুপারিশ কারটা লাগে আর কারটা লাগে না বলা যায় না। এই জন্য দুনিয়ায় এমন ভাবে চলবো না, মানুষকে কষ্ট দেব না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলবে ইবলিসকে নিয়ে আসছি, এই ইবলিসকে নিয়ে আসছে, অতএব ইবলিসকে জিজ্ঞাসা করো। ভাইয়েরা আমার, দেখেন কি করুণ ঘটনা হয়ে যাচ্ছে। এবার ইবলিসকে প্রশ্ন করবে, ইবলিস শোনো, তুমি না বলছিলা আল্লাহ বলতে কিছু নাই? তুমি না বলছিলা মাজারেও সিজদা দেওয়া যায় আর আল্লাহরেও সিজদা দেওয়া যায়? ইবলিসই বলে ঠিক কিনা? মাজারেও সিজদা দেওয়া যায়, আবার আল্লাহকে সিজদা দেওয়া যায়। কথা সত্য। আসতে বলেন কেন? এই মেয়ে, আসতে বলেন কেন? জোরে বলেন। মাজারেও সিজদা দেওয়া যায়, আবার আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া যায়। আবার যদি প্রশ্ন করি, ভাই কেন মাজারে সিজদা দেন? কয় হুজুর তাজিমি সিজদা, তাজিমি সিজদা। আহা, কপাল পরা মুসলমান, তাজিমি সিজদা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা হালাল করেন নাই। কথা বলেন ঠিক কি না? এবার লোকগুলা বলবে, ও ফেরেশতা, ও ইবলিস শোনো,
তুমি তো বলছিলে সিজদা দেওয়ার জন্য, তুমি তো বলছিলে তাগুতকে গ্রহণ করার জন্য, তুমি তো বলছিলা যে দুনিয়া বলতে কিছু নাই, কারণ দুনিয়া হচ্ছে ভোগ করার ছাড়া কিছু না। আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে ভোগ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অনেকে মনে করি কি জানেন, দুনিয়া আসছি কোন রকম খাইয়া লইয়া যাইতে পারলে হয়। দুনিয়ায় সফলতা সুদ ঘুষ হারাম হারাম হালাল এগুলো বিবেচনা না করে যত টাকা ইনকাম করতে পারো তুমি তত সফল। ধানমন্ডিতে একটা বাড়ি থাকলেই দেন ইউ উইল বি সাকসেসফুল পারসন, তুমি সফল। আপনার মুখে আপনার চোখে সফল ব্যক্তির সংজ্ঞা যার টাকা আছে পয়সা আছে ভাই। কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলেন ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কোরআনের আয়াত জানায় দিলাম। পৃথিবীতে সফলতার মন্ত্র কে পড়বে শোনেন, যে জাহান্নাম থেকে দূরে থাকবে। আহা, কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতে যাকে ঢুকাইবেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, অবশ্যই। কজ যদি মাঝির আগে আসে এই শব্দটার অর্থ হয় অবশ্যই। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে যাকে ঢুকানো হবে, এই লোকটাই হচ্ছে ফাজ তথা সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেক সময় অভিযোগ, আল্লাহ আমার এটা দেয় নাই ওটা দেয় নাই, কত কিছু করেন নাই। না, অভিযোগ করবেন না। যত টাকা কম তত জান্নাতে যাওয়ার সুযোগ বেশি। ভাইয়ের আমার বিশ্বাস এইখানে যারা বসা আছেন খুব ভালো অর্থ করি তাদের নাই, আমাদের খুব অর্থ করি কম। দেখেন একটু তাকায়া, এইখানে যারা বসা আছেন এরা বেশি টাকার মালিক না, এরা সামান্য জীবন যাপন করতেছেন। আর দেখেন যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এই কোরআনের মাঠে নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নবী জানায় দিয়েছেন টেনশন কইরো না। ও পৃথিবীর মানুষ, টেনশন কইরো না। দুনিয়াটা শুধু একটু ভালোভাবে কাটায় আসো, 5 ওয়াক্ত নামাজ রোজা হজ একটু করে সামান্য আদায় করে আসো, তুমি বড় লোকের 500 বছর আগে তোমাকে আমি আল্লাহ জান্নাতে পাঠাই দেব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন ধোঁকা ধোঁকা ধোঁকার সয়লাভ ছাড়াই পৃথিবীতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া শুধু ধোঁকা আর ধোঁকা। পথে ঘাটে বাজারে যার সাথে দেখবেন নিজের ক্যারিয়ার গঠন করার জন্য আপনার সাথে ধোঁকা দেবে। বন্ধু আপনার সাথে ধোঁকা দেয়, ভাই আপন ভাই নিজের ভাইয়ের সাথে ধোঁকা দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নাই, বরং আখিরাতের জীবন একমাত্র হচ্ছে স্থায়ী জীবন। এই জন্য আখিরাত কেন্দ্রিক জীবন যাপন গঠন করার চেষ্টা করেন। এখন শয়তানকে ধরবে আচ্ছা মতো, শয়তান তুই না আমারে তোর দলে নিছিলি, কই তাড়াতাড়ি এখন বল। শয়তান বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গোলাম যখন প্রশ্ন করবে শয়তানকে, শয়তান তুই তো তোর পথে নিয়েছিলি, আজকে কেন আমাদেরকে বিপদে ফেলাইলি? শয়তান কইবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আজ জানায় দিলাম আল্লাহ তাআলা যা বলছে ওই কথাটাই সত্য ছিল। আল্লাহু আকবার। শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে যা ওয়াদা করছিল ওই ওয়াদাটাই তো সত্য ছিল। ওয়া'আদতুম, আর তোমাদেরকে যে আমি ওয়াদা করছিলাম, দুনিয়ার চাকচিক্যতা দেখাইছিলাম, এইটা কোনো ভালো ওয়াদা ছিল না, এইটা খারাপ ছিল, এইটা ধোঁকা ছিল।
কারণ তুমি কি জানো না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবন ধোঁকা ধোঁকা ধোঁকা, আর আমি শয়তানের মাধ্যমে সবচেয়ে ধোঁকা পৃথিবীতে বেশি খেয়েছে মানুষ। তো আমি তো তোমাকে ওয়াদা করছি ঠিক আছে, কিন্তু ফাখলাফতুম, আজকে আমার ওয়াদা আমি খেলাফ করলাম, কিন্তু তোমার মালিকের ওয়াদা সত্য ছিল, আজকে তোমাকে বলছি তুমি সবচেয়ে বড় ভুল করছিলা। সেদিনকার মানুষ হতাশ হয়ে যাবে। শয়তান বলবে শোনো, তোমার উপরে তো আমি সুলতান ছিলাম না, তুমি চাইলে তো আমার অর্ডারকে তরক করে তুমি নামাজ পড়তে পারতা, তুমি চাইলে তো তাফসীরুল কোরআন মাহফিলে যেতে পারতা, তুমি চাইলে তো কোরআনের পথে থাকতে পারতা, কিন্তু তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত তুমি তাও দাও নাই, তুমি দুনিয়ার সৌন্দর্যতাকে ঘুরছো। এটা তো আমি তোমার উপরে ক্ষমতাবান ছিলাম না, বরং আমি ডাকছি, আমার ডাকে কেন তুমি সাড়া দিয়েছো? সেদিনকার শয়তান আপনাকে লাথি মেরে চলে যাবে। শয়তান ঝগড়া করবে, শয়তানের সাথে ঝগড়া করে কি বলবে দেখেন, শয়তানের সাথে ঝগড়া করে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি যালালিন মুবিন। তাল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহ তাল্লাহ বিল্লাহ, এটা দিয়ে কসম কাটা হয়। তখন সেই মানুষগুলো যারা জাহান্নামে চলে যাবে, এই উম্মতের ভিতরে সেই মানুষগুলো যারা কোরআনের পথে থাকবে না। ও মা বোনরা শোনেন, এখন মা বোনদেরকে দেখে বড় আফসোস হয়। আমাদের মা বোনরা যত দিন যায়, আধুনিকতা যত বেশি হয়, মা বোনরা জাহান্নামে তত যায়, ঠিক কিনা? যত আধুনিকতা তত মা বোনরা জাহান্নামে চলে যায়। ও মা বোনরা, আপনাদের কদম ধরে বলে যাই, আমি হয়তো আপনার সন্তান, হয়তো আপনার ভাই, আমি আপনার কদম ধরে বলে যাই, কোরআনের পাতাগুলা খুলি আর চোখের পানি আপনাদের জন্য ঝরাই। কারণ এই বাংলাদেশে মেয়েদের যে অবস্থা শুরু হয়েছে, আর বেশি দিন নয় জাহান্নামের জাহান্নামের আড্ডাখানা কায়েম হতে, কথা বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু এই শয়তান আপনাকে বুঝায়, তুমি পুরুষের পোশাক পরবা, তোমার কাদের ওড়না পুরুষকে দিবা, আর তুমি প্যান্ট পরবা, জিন্সের প্যান্ট। সেদিনকার কিন্তু শয়তান বলবে, ও মা, শয়তান কিন্তু আপনার পক্ষে থাকবে না। শয়তান কিন্তু বলবে, মা বোন আপনাদেরকে, তোমাদেরকে শুধু বলছিলাম, লোভ দেখাইছিলাম, লোভ পেরা স্বামীর কথা তরক করছো, লোভে পেরা ইসলামিক কালচার গুলা ভরে গেছো, বুরু ফেলাক করছো, রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলছো। শয়তান কিন্তু সেদিনকার ভুলে যাইবে, কথা বলেন ঠিক কিনা? এই শয়তান সবচেয়ে মেয়েদের মাধ্যমে ইসলামের ক্ষতি করাইছে। এখনো দেখেন আপনার আমার এলাকার মা বোনদের অবস্থা, রাস্তাঘাটে চললে দেখা যায় মা বোনদের যে কি অবস্থা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারআতা, রাসূলুল্লাহ ওই মহিলাকে লানত দিয়েছেন যেই মহিলা পুরুষদের মতো পোশাক পরে, কথা বুঝেন না, যেই মহিলা পুরুষদের মতো পোশাক পরে। ওয়ালাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা, আর রাজুলকে, পুরুষকে রাসূলুল্লাহ লানত দিয়েছেন যারা মহিলার মতো পোশাক পরে। তাহলে বোঝা গেল একদল পুরুষ আছে যারা মহিলা মার্কা পুরুষ, ঠিক কিনা? দেখবেন অনেক পুরুষরা এখন ওই দুই ঘাড়ের উপরে একটা রুমাল দেয়, ঠিক কিনা? দেখছেন না? ওদের ঘাড়ের উপরে কি করে? রুমাল। আর হাতে ব্রেসলেট, কি করে? আবার স্বর্ণের আংটি পরে। আচ্ছা, স্বর্ণ কে পরবে? আসতে বলেন কেন? আমি তো আপনাদের বসায় কষ্ট দেব না, 15 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো বলেন, স্বর্ণ কার জন্য? হারির রেশমি পোশাক কার জন্য? ওড়না কাদের জন্য? এখন আপনি একটু পুরুষদের দিকে তাকায় দেখেন, হাতে ব্রেসলেট, স্বর্ণের আংটি, নাকে ফুল আছে, নাকে দুল আছে, দেখেন নাক ফোড়ায়, কান ফোড়ায়, কি এক আজীব ব্যাপার, ট্যাটু খায়। এই সবগুলো কালচার, মেয়েদের কালচার পুরুষরা গ্রহণ করছে। তার অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন যারা তাগুতকে বন্ধু বানাবে তাদেরকে অন্ধকার না আলো থেকে আমি জাহান্নামে, মানে অন্ধকার থেকে আলোতে পাঠাবো যারা আমাকে বন্ধু বানাবে, আর যারা তাগুতকে, শয়তানকে বন্ধু বানাবে তাদেরকে আলো থেকে অন্ধকারে নেব।
এখন বলেন আমার এই এলাকার যুবকের চরিত্র, আমার সমাজের যুবকের চরিত্র যে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে, এই সমাজের যুবকদের দেখলেই বোঝা যায়। কথা বলো ঠিক কিনা? একটা সময় যুবকরা মুরব্বীদেরকে সালাম দিতেন, আর এখন মোবাইল টিপতে টিপতে ধাক্কা খায়, একবার সরি আফওয়ান ক্ষমা চায় না। বড় যদি বলে এই বেটা মুরব্বী দেখে চলতে পারো না, ধমক দেয়, এমনকি আমার কাছে রিপোর্ট আছে তাদেরকে মার পর্যন্ত দেয়। তো শয়তানকে বন্ধু বানাইছো, কিয়ামতের ময়দানে যুবক তোমাকে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন মাথা নিচু করে। এখন বলেন মা বোনদের পোশাক কি? বোরকা, পর্দা, হিজাব। এখন মা বোনরা পুরুষের জিন্সের প্যান্ট পরে, দেখছেন আপনারা? সব ছবি সাপ দেখেন নাই? পুরুষের টাইট ফিট প্যান্ট মেয়েরা পরছে। এখন আমার কাছে বলেন, হাদিসও আসছে এই ব্যাখ্যায় যে এই পুরুষ, এই মেয়েটা এবং ছেলেটা যদি জাহান্নামে অবশ্যই যাবে, যেহেতু এই আমল করছে। আর আপনি যদি সুফিসাব হন, এলাকার খুব তাফসীরুল কোরআন মাহফিলের কমিটির সদস্য, মানে আপনাদেরকে বলছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত করেন, হজ করেন, সব করেন, মেয়ে পর্দার নাই, স্ত্রী পর্দায় নাই, রাসূলুল্লাহ বললেন তোমার তাফসীরুল কোরআন 100 বছর আয়োজন করলো, তোমারে উপর করে তোমাকে জাহান্নামে দিয়া সন্তান তোমার উপরে হেঁটে হেঁটে জাহান্নামে চলে যাবে। এটা তো বাস্তব। কারণ সন্তানের দায়িত্ব কার কাঁধে? জোরে বলেন। স্ত্রীর দায়িত্ব কার উপরে? তাহলে এই দায়িত্বগুলো পালন করার দরকার আছে কি নাই? সেদিনকার শয়তান বলবে, আহা তোমরা আমার পথে ছিলা, আসলে তো আমি মিথ্যা ছিলাম, আল্লাহর ওয়াদা সত্য ছিল। তারা বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিন মুবিন, আসলেই তো আল্লাহর কসম আমরা স্পষ্ট গোমরাহির ভিতরে ছিলাম। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন ওয়া মা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। এই লোকগুলা বলবে ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা দুনিয়ায় চলতাম আর আল্লাহর সাথে শরীক করতাম। কি কসম কাইটা বলবে, এই শোনো শোনো, শয়তান তো আজকে তার সত্য কথা বলছে, কিন্তু আমরা যখন জমিনে চলছি ঠিক আল্লাহর সাথে আমরা শরীক করছি। আমরা বলছি যে না, মাজারেও সিজদা দেওয়া যায়, তাজিমে সিজদা, আর আল্লাহরেও সিজদা দেওয়া যায়। কথা বলেন। আপনি জানেন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল আপনি জানেন যদি আপনি নিজেও শিরক করতেন, আপনার আমল আমি আল্লাহ ধ্বংস করে ফেলতাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনারা আমি বলছি, এবং পূর্বে যত নবী আছে তাদেরকে আমি জানাই দিছি, তারা যারা যদি শরীক করত তাদের আমল আমি ধ্বংস করতাম। এখন আবার শেষ প্রান্তে চলে আসবে শিরক। এই শিরকের ভয়াবহতা সমাজ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ শিরকে ভরপুর হয়ে গেছে। সে মানুষগুলো বলবে আমরা যখন আল্লাহর সাথে কাউকে শরীক করতাম তখন এটাই বলতাম, এখন বলবে শোনো আমাদেরকে অপরাধী, ভ্রষ্টতা এই পথে একমাত্র মুজরিমুন যারা যারা পাপাচার করছে এরাই আমাদেরকে নিয়েছিল। আমাদের করা বলছে দরকার নাই, গানের আড্ডায় চলবে না। দুই বন্ধু একাত্রে গেছে, বলছে চল একটা ছবি দেখে আসি। কথা বলেন নাই। সেদিনকার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, গোলাম শোনো আফসোস করবা, কিন্তু সেদিনকার আমার কাছে বলবে আল্লাহ আমাদেরকে যারা পাপ করছে তারাই তো তোমার পথ থেকে সরাই এনেছেন। আল্লাহ তাআলা বলবে গোলাম আমিও তো বলে দিয়েছিলাম সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নিব। তারপরে জানার পরও কেন শয়তানের পথ তুমি অনুসরণ করছিলা? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আলোচনার থেকে তথ্য নিয়ে নেন, এই আলোচনা থেকে সামারাইজ নিয়ে নেন। যারা কোরআন পড়বেন না, যারা হাদিস পড়বেন না, যারা রাসূলুল্লাহর আদর্শের সাথে থাকবেন না,
সেদিনকার আফসোস করতে হবে। আর শয়তানের সাথে ঝগড়া করে বলবেন, আহা, শয়তান তো মিথ্যাবাদী ছিল, কিন্তু আমরা তো মিথ্যাবাদী ছিলাম না। আল্লাহ আমাদের সবকিছু জানাই দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আমি আল্লাহ তাআলা তোমাকে জানাই দিই না, সবকিছু জানাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এবার মানুষগুলো সুপারিশ খুঁজতে থাকবে, সুপারিশ। হ্যাঁ, আজকে নিজেদের কোনো উপকার করতে পারলাম না, শয়তান উপকার করতে পারলাম না, এখন বলবে ফামা লানা মিন শাফিঈন। আল্লাহু আকবার। সুপারিশ খুঁজবে, সুপারিশ। আজকের ভয়াবহ কঠিন মুহূর্ত থেকে একজন সুপারিশ করা দরকার। কে আছে আমাদেরকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কোনো সুপারিশকারী তার কাছে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের কাছে যাবে না যেই উম্মত শিরকের সাথে যুক্ত থাকবে, যেই উম্মত ওই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উম্মতের চরিত্র যারা ধারণ করবে তারাও আফসোস করবে, আহারে ফামালানা মিন শাফিঈন, আমাদের একজন সুপারিশকারী নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা সাদীকিন হাবিব, অন্তরঙ্গ বন্ধু আমার নাই। ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে পারেন, রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায় দেন, যখন কিয়ামতের ময়দানে আমি ফাউকসাল হুল্লাতু মিন হুলালিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে আমি যখন আরশের ডান দিকে দাঁড়াবো, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাকামে মাহমুদায় সিজদা দিতে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? মাকামে মাহমুদায় সিজদা দিতে থাকবো। এর আগে একটা ঘটনা ঘটে যাবে, উম্মতগুলো তার কবর থেকে উঠবে। আপনি আপনার বাড়ির কবর থেকে উঠবেন, ভালো করে হাদিস শোনেন, আপনি আপনার কবর থেকে উঠবেন, আমি আমার কবর থেকে উঠবো। এই জন্য রাসূলুল্লাহ জানায় দেন, যখন মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, যেই জায়গায় মারা যাবে দাফন করবে, ওই জায়গার মাটি দিয়া আল্লাহ তাআলা নাভিতে একটু মাটি লাগাই দিছে। এই জন্য রাসূলুল্লাহ জানাই দিয়েছেন, ওয়া আনা আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন। রাসূলুল্লাহ জানাই দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, এই জন্য আমি জানাই গেলাম, আমি আবু বকর আর ওমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, এক জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের বানাইছে। সুবহানাল্লাহ। এক জায়গার মাটি দিয়ে বানাইলো, আল্লাহ তাআলা নবীকে নবীর সম্মান দান করছেন, আর তাদেরকে তাদের সম্মান দান করছেন। এখান থেকে একটা তথ্য নেন, যেই জায়গায় আপনার আব্বা দাফন হইছে, ওই জায়গার মাটি আপনার আব্বার নাবির ওখানে ছিল। এবার হাদিস পাকে একটা হাদিসের শব্দ, আযমুদ্দাম। একটা মানুষ যখন দাফন হয়ে যাবে, দাফন হয়ে গেলে এই মানুষটাকে আল্লাহ তাআলা পচাইয়ে ফেলবেন, কিন্তু আকবুদ্দাম, একটা হাড্ডি পচাবেন না। আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাবে। একটা হাড্ডি, যেটাকে হাদিসে আসছে আকবুদ্দাম, পৃষ্ঠদেশের হাড্ডি, এটা আল্লাহ তাআলা নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে আবার যখন সিংহায় ফু দেবে, ওই কবরে ওই হাড্ডি দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে উঠাইবেন। আল্লাহু আকবার বলবেন না? সেদিনকার আপনাকে উঠাইবেন, আমি আপনার কবর, আমার কবর থেকে উঠব, আপনি আপনার কবর থেকে উঠবেন। ওঠার পরে পাগলের মতো হয়ে যাব। আহা, কিয়ামতের কঠিন এক বিভীষিকা মুহূর্ত। মাথায় এমন সূর্য থাকবে ভাই, মানুষগুলো পাগল হয়ে যাবে। একটু চিন্তা করেন, চোখের পানি ছেড়ে থাকবে বাইরে, মগজগুলা গলতে গলতে নাকের সিদ্ধ দিয়া পড়তে থাকবে। মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন। দৌড়াতে দৌড়াতে বাবা আদমের কাছে চলে যাবে, আব্বার কাছে আমরা যাব, বলবো বাবা আনতা আদম সফিউল্লাহ, আপনি আদম সফিউল্লাহ, আপনাকে আল্লাহ এত সম্মানিত করেছেন, একটু সুপারিশ করেন, ইশফা লানা, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবেন, না না না, সামান্য একটা হুকুম ভঙ্গ করার কারণে খুব ভয় হচ্ছে,
না জানি আমার আল্লাহ তাআলা কোন ফয়সালা আমার জন্য রাখছেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হাদিসে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আমরা চলে আসব এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। ইব্রাহিম নবী বলবে, আমি বলছিলাম ইন্নী সাকিম, অসুস্থ, গতকালকে বলছিলাম না, ইন্নী সাকিম বলছিলাম অসুস্থ। না জানি আল্লাহ তাআলা এই কথাটাকে ধরে ফেলে, আমি তো শারীরিক অসুস্থ ছিলাম না, মনের তো অসুস্থ ছিলাম, আমি তো মিথ্যা বলি নাই। না জানি আল্লাহ তাআলা আমারে এই দুই তিনটা কথার কারণে ধরে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, নূহ নবী বলবে না, সবাই যখন না বলবে, আমার ভাইরা নবী যখন বলবে আমি করব না, ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে যাও যাও যাও, তোমাদের টেনশন করা লাগবে না, তোমার জন্য এমন এক নবী আল্লাহ তাআলা পাঠাইছেন যার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাইবে। সুবহান। দৌড়ে আমরা নবীর কাছে আসবো, নবী আমাদের একটু সুপারিশ করেন। রাসূল বলছেন উম্মত যখন আমার কাছে চলে আসবে, আসার সাথে সাথে আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদে সিজদা করব, আল্লাহ তাআলা কিছু প্রশংসার কথা শোনায় দেবেন, আমি সিজদায় পড়তে থাকবো, আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুন্দর কথা শোনাইবে, আমি সুপারিশ করে আমি আমার উম্মতকে জান্নাতে নেব। উম্মতের জন্য আমি নিজে ছাতা ধরবো, এই ছাতার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাতা ধরবো, উম্মত ছাতার নিচে থাকবে, উম্মতকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার হাতের সহিত পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আমাদের কিন্তু সুপারিশ করে থাকবে সেদিনকার। ওরা বলবে যারা কোরআন মানবে না, ফামালানা মিন শাফিঈন, আমাদের কোনো সুপারিশ নাই, আমাদের কোনো বন্ধু নাই। এবার বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, হায় আফসোস, আমাদের যদি একবার পৃথিবীতে পাঠানো হতো। কয়বার? হ্যাঁ মিয়া, কয়বার? যারা বলেন কয়বার? সময় নাই আমার কাছে। এই আয়াত সম্পর্কে 9টা ব্যাখ্যা এবং 9টা আয়াত আছে যে কিয়ামতের ময়দানে 9 শ্রেণীর লোক আফসোস করবে। হায় আফসোস যদি মুসলমান থাকতাম, হায় আফসোস যদি কোরআন পড়তাম, হায় আফসোস যদি ঈমান নিতাম, হায় আফসোস যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে না করতাম, তাহলে আজকে তো আমাদের বন্ধু হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারে তাকবীর। আল্লাহ বলবে, আল্লাহ আমার একটা পাঠাই দেন দুনিয়ায়। পাঠাইবে? পাঠাইবে? কিসসা খতম। কাউকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর পাঠাবেন না। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতান, এই যে এত কিছু আমি আল্লাহ বয়ান করছি, এইটার ভিতরে রয়েছে নিদর্শন। ঠিক কি না? নিদর্শন কি? নমুনা। এই নিদর্শন যারা বুকে ইসলাম ধারণ করবে, এই আলোচনার পর তারা কোরআনের পক্ষে থাকবে। ঠিক কি না? আলোচনার পরে শয়তানের পক্ষে থাকবে না। ঠিক কি না? গানের পক্ষে থাকবে। ঠিক কি না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমা কানা আকসারুকুম মুমিনিন, কিন্তু অধিকাংশ তো মুমিন না। আযাইলাউ সেই কদু, এই বয়ান তো সকালে আবার অন্যর জমির আইল ঠেলো, সুদ খাও, ঘুষ খাও, যা ইচ্ছা তা করো, আবার সকাল বেলায় আবার অন্যায়ের দিকে ধাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যেই ওয়াজ আর তাফসিরুল কোরআন মাহফিল হয়, এটা তো মানুষের ফেরেশতার মতো নিষ্পাপ থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওমা কানা আকসারুকুম মুমিনিন, এরা অধিকাংশ মুমিন না। এরা এক কান দিয়ে ঢুকায়, ভালো লাগে, আবার শয়তানকে বন্ধু বানায়। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার প্রভু দয়াময় ও পরাক্রমশালী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।